আসসালামু আলাইকুম। ক্যাপ কোরিয়ান একাডেমি থেকে আমি ফরহাদ আছি আপনাদের সাথে। আজকের ক্লাসের আলোচনার বিষয় নতুন ইপিএস টপিক টেক্সট বুক অধ্যায় ৭ নিয়ে। আজকের ক্লাসের মাধ্যমে পুরো অধ্যায়টা শেষ করে দিব ইনশাল্লাহ। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন বা আমার ভিডিওগুলো দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবেন। ৭ অধ্যায়ের একদম শুরুতেই লেখা আছে খেয়ে জল। গটা শব্দের শুরুতে আসলে আমরা ক্ষয়ের মতন উচ্চারণ করি এবং ইয়ে এই যে বর্ণটা আছে এই বর্ণটা যদি কখনো শব্দের মাঝে বা শব্দের শেষে চলে আসে তখন এর উচ্চারণটা ইয়ে না হয়ে এর উচ্চারণটা এর মতন হয়। এটা কোরিয়ান ভাষার উচ্চারণকে দ্রুত এবং সহজ করার জন্য কোরিয়ানরা এইভাবে উচ্চারণ করে থাকে, তাই আমরাও ওদের মতনই উচ্চারণ করব। উচ্চারণটা হবে খেজল, ঋতু, গোয়া এবং নালসি, আবহাওয়া। খেজল, গোয়া, নালসি, ঋতু এবং আবহাওয়া। নিচে পিকচারে দুইজন ব্যক্তি কথা বলতেছে, তো কি বিষয়ে কথা বলতেছে আমরা একটু নিচে চলে আসি। নিচে এই অধ্যায় থেকে আমরা যেই বিষয়গুলো শিখতে পারবো সেই বিষয়ের একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে, আমরা শুরু থেকেই পড়ি। একজন ব্যক্তি বলতেছে, অনুরুন আজ নালশিগা আবহাওয়া অত্যেয় কেমন। চলিত ভাষা দিয়ে এখানে প্রশ্ন করছে, আজ আবহাওয়া কেমন। অনুরুন নালশিগা অত্যেয়, আজ আবহাওয়া কেমন। অন্য একজন উত্তর করতেছে, নমু খুব, থওয়ায়ও গরম। আমরা জানি, আমরা পড়ছি থপ্তা। থপ্তা অর্থ গরম, দা বাদ দেওয়ার পরে এখানে থ ওয়ায়ও হয়ে গেছে। এটা আজকের একটা গ্রামারের নিয়ম আছে, এই গ্রামারের নিয়ম যখন শিখবো তখন আমরা এই বিষয়ে আরও ডিটেলস বলে দেবো। এই থওয়ায়ও এর অর্থ হচ্ছে গরম। নমু থওয়ায়ও খুব গরম। নিচে বাম পাশে লেখা আছে মুনবব গ্রামার। আজকের গ্রামারে আমরা এই দুইটা বিষয় শিখবো, আজকের ক্লাসে এই দুইটা বিষয় শেষ করে দিব ইনশাল্লাহ। তার পাশে আছে অহুই শব্দার্থ, খেয়ে জল, ঋতু, ঋতু বিষয়ের শব্দার্থ আজকে শিখবো আমরা। তার নিচে নালসি আবহাওয়া, আবহাওয়া সম্পর্কিত শব্দার্থ শিখবো আজকে আমরা। তার পাশে আছে মুনহোয়া সংস্কৃতি, ওয়া এবং ঝংব তথ্য। মুনহোয়া, ওয়া, ঝংব সংস্কৃতি এবং তথ্য। সংস্কৃতি এবং তথ্যের মধ্যে আছে নালসি আবহাওয়া। আবহাওয়ার সংস্কৃতি এবং তথ্য আজকে আমরা শিখব। নিচে বাম পাশে আছে হাকসুপ শেখা বা পাঠ, মকফিও উদ্দেশ্য বা লক্ষ্য। হাকসুপ মকফিও শেখার উদ্দেশ্য বা লক্ষ্য, পাঠের উদ্দেশ্য বা লক্ষ্য, যেই উদ্দেশ্যে এই অধ্যায়টা আমরা শিখব। জোয়াহানুন পছন্দ করা। আমরা জানি হিউত বাচ্ছিমে থাকলে এর উচ্চারণ হয় না, আবার হিউতের পরে যখন ইয়ং আসে তখন হিউতটা ইয়ংয়ের স্থানে যায় না, তো এখানে উচ্চারণটা হবে জোয়াহানুন পছন্দ করা। খেজরে ঋতুর, থেহে বিষয়ে, মারাল সুইত্তা কথা বলতে পারা। মারাদা কোনো কিছু বলা, লো সুইত্তা বা রিউল সুইত্তা কোনো কিছু করতে পারা। গ্রামার একসাথে, মারাল সুইত্তা কথা বলতে পারা। জোয়াহানুন খেজরে থেহে মারাল সুইত্তা পছন্দ করা ঋতুর বিষয়ে কথা বলতে পারা। নালশিয়ে আবহাওয়ার, থেহে বিষয়ে, মুতকো জিজ্ঞাসা করা এবং তধ্বনির বাচ্চিমের পরে গ আসলে গটা ক উচ্চারণ হবে। মুতকো জিজ্ঞাসা করা, গো দিয়ে এবং বোঝায়। জিজ্ঞাসা করা এবং থেদাভালসু ইত্তা উত্তর দিতে পারা বা উত্তর করতে পারা। বিয়োগ বাচ্চিমের পরে যখন হিয়ত আসে তখন বিয়োগটা হিয়তের স্থানে গিয়ে ফয়ের মতন উচ্চারণ হবে। থেদাভালসু ইত্তা উত্তর দিতে পারা। আমরা নিচে চলে আসি, নিচে আমাদের শব্দার্থ আছে। অহুই শব্দার্থ, খেয়ে জল, আবহাওয়া। আবহাওয়া সম্পর্কিত এই যে শব্দার্থগুলো আছে, এখানে যে পিকচারগুলো আছে এই পিকচারগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এই পিকচারগুলো পরীক্ষাতে চলে আসে। তো এইখান থেকে আমরা যেটা পড়বো, যেভাবে মাঝখানে আমাদের এখানে 4টা ঋতুর বিষয়ে 4টা পিকচার দেওয়া আছে এবং মাঝখানে লেখা আছে খেয়ে জল। খেয়ে জল অর্থ হচ্ছে ঋতু। একদম প্রথম বাম পাশে যে ঋতুটা, যে পিকচারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফোম। ফোম মানে হচ্ছে বসন্ত, বা এটাকে অনেক সময় বসন্ত কালও বোঝা যায়, সমস্যা নেই। ফোম ছল মূলত হচ্ছে বসন্তকাল, তো অনেক সময় ফোম দিয়েও বসন্ত বা বসন্তকাল দুইটাই বোঝায়। তো দক্ষিণ কোরিয়াতে বসন্তকালের যে আবহাওয়া, সেই আবহাওয়ার পিকচারটাই বাম পাশে দেওয়া আছে। বসন্তকালের আবহাওয়াটা হচ্ছে তাত্তুথাদা উষ্ণ। উচ্চারণটা হবে তধনির বাচ্ছিমের পরে যখন হিউত আসে তখন তধনির বাচ্ছিমটা হিউতের স্থানে গিয়ে থয়ের মতন উচ্চারণ হয়। উচ্চারণটা হবে তাত্তুথাদা উষ্ণ। অনেকেই আছেন শব্দ অর্থ যখন পড়েন তখন শব্দের শেষে এই যে দাটা থাকে সেই দাটা বাদ দিয়ে মুখস্থ করেন, তো সেটা করেন, সমস্যা নাই। যদি আপনি দা বাদ দিয়ে মুখস্থ করাটা আপনার জন্য সহজ মনে হয় তো তাহলে আপনি সেটা সেইভাবেই করেন, বা যদি আপনি দা সহকারে পড়তে আপনার ভালো লাগে বা মুখস্থ করতে সহজ হয় আপনি ওইভাবে পড়েন, কোনো সমস্যা নাই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি বসন্তকালের আবহাওয়াটা হচ্ছে উষ্ণ। ডান পাশে লেখা আছে ইয়রুম গ্রীষ্ম বা গ্রীষ্মকাল,
ইয়রুম গ্রীষ্ম বা গ্রীষ্মকাল। কোরিয়াতে গ্রীষ্মকালের আবহাওয়াটা হচ্ছে থপ্তা গরম। ব বাচ্চিমের পরে যখন দিউত আসে তখন দটা অনেকটা তয়ের মতন উচ্চারণ হয়, থপ্তা গরম। নিচে লেখা আছে খাউল। খাউল মানে হচ্ছে শরৎকাল বা শরৎ। খাউল শরৎ বা শরৎকাল। কোরিয়াতে শরৎকালের আবহাওয়াটা এই যে পাশে দেওয়া আছে, লেখা আছে শিওন হাদা, শীতল বা আরামদায়ক ঠান্ডা। শিওন হাদা শীতল বা আরামদায়ক ঠান্ডা, এটা হচ্ছে শরৎকালের আবহাওয়া। তার বাম পাশে আছে খিয়উল শীত বা শীতকাল। খিয়উল শীত বা শীতকাল। কোরিয়াতে শীতকালে আবহাওয়াটা কেমন পিকচারটা দেওয়া আছে, ছুপ্তা ঠান্ডা, ছুপ্তা ঠান্ডা। আমরা নিচে চলে আসি। নিচে আমাদের আরও কিছু শব্দ অর্থ আছে এবং হোমওয়ার্কটা আছে। শিপ্তা সহজ, শিপ্তা সহজ। নমু খুব, নমু খুব। অরিয়প্তা কঠিন, অরিয়প্তা কঠিন। ছগুম একটু, ছগুম একটু। ইয়ং অ ইংরেজি ভাষা। এই মূলত অ দিয়ে এখানে ভাষা বোঝাইতেছে, যেমন হানগু এরপরে অ থাকে, যেমন হানগু গ কোরিয়ান ভাষা, তো এই অ দিয়ে ভাষা বোঝাইতেছে এখানে, তাহলে ইয়ং অ ইংরেজি ভাষা। উপরে আছে ছাগাপ্তা ঠান্ডা, ছাগাপ্তা ঠান্ডা। অত্তেয় কেমন, অত্তেয় কেমন। তুগপ্তা গরম, তুগপ্তা গরম। নিচে আমাদের হোমওয়ার্কটা আছে, আমি এখানে বাংলা মিনিংটা করে দিয়েছি আপনার বোঝার সুবিধার জন্য। কি লেখা আছে, খরিমুল ছবি, ফোগো দেখে, ফগি ওয়া খাচ্ছি, ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি এর মতন, তো ফগি ওয়া খাচ্ছি উদাহরণের মতন। থে হোয়ারুল কথোপকথন, ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন, তাহলে ছবি দেখে কথোপকথন সম্পূর্ণ করতে বলতেছে। তো ছবিতে এখানে কিসের পিকচার, একটু আগে আমরা এই শব্দ অর্থটা পড়ে আসছি। ছবিতে এই শব্দ অর্থটা ছিল কি, শিওন হাদা অর্থাৎ শীতল। তাহলে এটা কোন ঋতুতে ছিল, এটা শরৎকালের ঋতুতে ছিল, এখানে লেখা আছে তাই। বলতেছে মুসুন খেজরিয়েও কোন ঋতু, মুসুন অর্থ কোন, খেজরিয়েও ঋতু, প্রশ্ন করছে খাউরিয়েও শরৎকাল বা শরৎ। তো এখানে এই যে যে পিকচারগুলো একটু আগে যেখানে পড়ে আসছে শব্দ অর্থ থেকে, সেই পিকচারে যেই ঋতু আপনি পড়ছেন সেটা এখানে সুন্দরভাবে লিখবেন, এটা আপনার হোমওয়ার্ক। তো আমরা নিচে চলে আসি। নিচে আমাদের এই অধ্যায়ের প্রথম গ্রামারটা আছে, এখানে আমি সুন্দর মতন অনেকগুলো নিয়ম লিখে দিছি। আপনি যেটা করবেন, এই ক্লাসটা যখন করবেন তখন সাথে সাথে বইয়ের ভিতরে বা খাতার মধ্যে এই নোটগুলো সুন্দর মতো করে নেবেন, এটা আপনার জন্য খুব দরকার হবে। নিয়মটা হচ্ছে আমাদের আজকে যে গ্রামারটা, এটা মূলত একটা উচ্চারণের একটা নিয়ম। এখানে বিয়োগের একটি অনিয়মিত ব্যবহার আছে, এরপরে আমরা দিউত, রিউল, শিওত এই বর্ণগুলোরও অনিয়মিত কিছু ব্যবহার আমরা সামনে পাবো। আজকে আমরা বিয়োগ জিনিসটা শিখব। দক্ষিণ কোরিয়াতে ওদের ভাষাটাকে খুব দ্রুত এবং সহজভাবে উচ্চারণ করার জন্য ওদের উচ্চারণের কিছু ব্যতিক্রম নিয়ম আছে, তার মধ্যে থেকে আজকের এই নিয়মটাও একটা ব্যতিক্রম নিয়ম। এখানে মূলত দুইটা নিয়ম আছে, এখানে প্রথমে একটা নিয়ম এবং টিপসের মধ্যে আর একটা নিয়ম আছে। দুইটা নিয়মই সুন্দর মতন আমি এখানে নোট করে দিয়েছি, আমি বুঝাই দেবো পর্যায়ক্রমে। তো প্রথম নিয়মটা হচ্ছে, এখানে জিনিসটা আমি বুঝাই দিই ধাপে ধাপে। শুধুমাত্র চলিত ভাষার ক্ষেত্রে নিয়মটি প্রযোজ্য হবে। এই যে নিয়মটা আজকে আমরা শিখবো, এটা সাধু ভাষা বা উঁচু ভাষার ক্ষেত্রে এই নিয়মটা ব্যবহার করে না ওরা, এটা সাধারণত চলিত ভাষার ক্ষেত্রে ওরা ব্যবহার করে। আমি বোঝানোর জন্য এখানে দিয়েছি যে এগুলো হচ্ছে চলিত ভাষা, যেটা আমরা বুঝি। নিয়মটা হচ্ছে, কিছু ভার্ব এবং অ্যাডজেক্টিভের শেষের দা বাদ দেওয়ার পরে যদি ভাচ্ছিমে বিয়োগ থাকে, বিয়োগটা দা বাদ দেওয়ার পরে যখন ভাচ্ছিমে থাকবে তখন তখন বিয়োগ উঠে গিয়ে তার ডান পাশে উ বসাতে হবে। নিয়মটা হচ্ছে বিয়োগটা তখন আর থাকবে না, বিয়োগটা উঠাই দিতে হবে এবং তার ডান পাশে একটা উ বসাতে হয়। যেমন থপ্তা, এটা অর্থ হচ্ছে আমরা গরম, আমরা জানি। তো এখানে নিয়মটা আমি বুঝাই দিই, তাহলে সব জিনিসটা বুঝে যাবেন। যেমন থপ্তা, তাহলে আমার কাজ হচ্ছে শেষের দাটা বাদ দেবো, শেষের দাটা বাদ দিলে কি থাকে, থপ থাকে। এখন এই যে দেখেন, দা বাদ দেওয়ার পরে ভাচ্ছিমে বিয়োগ আছে, এই যে যে নিয়মটা ছিল, তো নিয়মটা ছিল কি যে বিয়োগটা উঠে যাবে এবং তার ডান পাশে একটা উ যোগ হবে। তাহলে আমি এখানে থ আনলাম, বিয়োগটাকে উঠাই দিলাম, পাশে একটা উ বসাইলাম, তাহলে থওয়া হয়েছে। এবং এরপরে আমি প্রেজেন্ট টেন্সের যে রূপটা আছে অয় আমি এখানে যোগ করে দিলাম নিয়ম অনুযায়ী। তাহলে যখন এখানে অয় চলে আইছে তখন উ আর এরপরে অ, এই দুইটা মিলে একটা যুক্ত স্বরবর্ণ উ হয়ে গেছে। এটা ওরা আরও শর্ট করে লেখছে জিনিসটাকে, এটা ওদের লেখার একটা নিয়ম। তাহলে যখন থ উ এবং এর পাশে যখন অয় চলে আসবে তখন উচ্চারণটা হয়ে যাবে থ ওয়ায়, এর অর্থ হচ্ছে গরম, যেটা আমরা এই অধ্যায়ের একদম শুরুতেই আমরা যেটা পাইছিলাম। সেম ভাবে এটা তো দেখলাম যে দা বাদ দেওয়ার পরে বিয়োগ থাকে, বিয়োগটা উঠা যায় এবং একটা অতিরিক্ত পাশে
উ যোগ করতে হয়। কিন্তু আবার কিছু ভার্ব এবং অ্যাডজেক্টিভের শেষের দা বাদ দেওয়ার পরে ভাচ্ছিমে বিয়োগ থাকলেও সেটা পরিবর্তন হয় না। এটা এক্সেপশনাল রুলস, যেটা বলছিলাম যে ওদের উচ্চারণকে দ্রুত এবং সহজ করার জন্য ওরা এটা করে। আমাদেরকেও ওদের মতন করে জিনিসগুলো মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। যেমন ইফতা আমরা জানি এটা হচ্ছে কোনো কিছু পরিধান করা, কোনো পোশাক পরিধান করা। তো এখানে দা বাদ দিলাম, দেওয়ার পরে এখানে ইপ আসে। তো এইটার যে নিয়মটা, এই নিয়ম অনুযায়ী ছিল কি বিয়োগটা উঠে যেত, পাশে একটা উ যোগ হইতো। কিন্তু এই ক্ষেত্রে এই নিয়মটা হবে না। এখানে কি হবে, ইপ থাকবেই এবং পাশে প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুযায়ী অয়োযোগ হবে চলিত ভাষায়। উচ্চারণটা হয়ে যাবে ইবয়, মানে পরিধান করা। এখন তাহলে বিষয়টা বুঝবেন কীভাবে যে কোন ক্ষেত্রে কোন শব্দে সেটা পরিবর্তন করবেন, কোন শব্দে পরিবর্তন করবেন না। এখানে আমি এই দুইটা নিয়মের আমি কিছু শব্দ অর্থ লিখে দিয়েছি। এই শব্দ অর্থগুলো আপনি যদি, আপনার তো এই শব্দ অর্থগুলো মুখস্থ এমনিতেই করতে হবে, কিন্তু এই নিয়মের সাথে যদি এই শব্দ অর্থগুলো পড়েন তো আপনার জন্য বিষয়গুলো আরও সহজ হবে, আপনি মনে রাখা সহজ হবে। আপনি এটা নোট করে রাখেন এবং সপ্তাহে একবার এই রুলসটা দেখবেন, তাহলে এই জিনিসগুলো আপনি মনে পড়বে যে হ্যাঁ এটার সাথে পরিবর্তন হবে, এই শব্দ অর্থগুলোর সাথে পরিবর্তন হবে না। যেমন আমি এই পাশেটা যদি বলি, যেমন আছে ছাপ্তা, এটা ঝাবায়, ঝোপ্তা ঝোবায়, শিপ্তা শিবয়, পোপ্তা পোবায়। দেখেন এখানে কিন্তু সবগুলি দা বাদ দেওয়ার পরে বিয়োগ ছিল, কিন্তু একটাও পরিবর্তন হয় না। এখানে এই চারটা শব্দ খুব সুন্দর মতো মুখস্থ করবেন এবং যেগুলো পরিবর্তন হয় এগুলো আমি যে নিচে সুন্দর করে নোট করে দিয়েছি, আপনি এটা নোট করে নেন। আমি এখানে শব্দের বাংলা অর্থগুলো আমি সুন্দর মতন লিখে দিয়েছি। এটা আপনাকে মুখস্থ করতে হবে, যেহেতু এটা একটা নিয়ম, এটা বোঝার কিছু না, এটা গ্রামার না, এটা একটা উচ্চারণের একটা রুলস। ওদের উচ্চারণটাকে সহজ এবং দ্রুত করার জন্য ওরা এই শব্দগুলো যখন উচ্চারণ করে তখন ওরা পরিবর্তন করে পড়ে, আর এই শব্দগুলো যখন পড়ে তখন ওরা পরিবর্তন করে না। বাস এই নিয়মটা এইটাই, এটা আপনি এইভাবে শব্দ অর্থগুলো মুখস্থ করবেন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আমরা নিচে চলে আসি। নিচে আমাদের এই যে যেই নিয়মটা আমরা শিখলাম সেই নিয়মের হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কটা বাসায় করবেন ইনশাল্লাহ। এখানে লেখা আছে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি এর মতন, ফগি ওয়া খাচ্ছি উদাহরণের মতন, মুঞ্জাঙ্গুল বাক্য সুসেয় লিখুন। উদাহরণে কি লেখা আছে, নালসি এবং আছে ছুপ্তা। তো কীভাবে লেখছে, নালসি গা ছুয়ায়, এই যে বিয়োগটা উঠে গেছে, ডান পাশে একটা উযোগ হয়েছে এবং প্রেজেন্ট টেন্সে চলিত ভাষা যোগ করছে, নালসি গা ছুয়ায়। এই নিচে যে শব্দগুলো দেওয়া আছে, একটু আগে উপরে যেই চার্টটা দিছি সেই চার্টের মধ্যে এই শব্দ অর্থগুলো আছে ওইটা পড়েন। এরপর এইখানে এই যে আমি একটা নিয়ম লিখে দিছি, একটা ডেমো, একটা এক্সাম্পল করে দিছি। এই নিয়মে আপনি এই হোমওয়ার্কগুলো বাসায় শেষ করেন ইনশাল্লাহ। ওকে, আমরা নিচে চলে আসি। নিচে আমাদের স্পোকেনের একটা হোমওয়ার্ক আছে, এটা প্রতি অধ্যায়ের মধ্যেই আছে। এটা প্র্যাকটিস করবেন বাসায়। এটা প্র্যাকটিস করলে স্পোকেনের আপনি যে একটা মুখের জড়তা আছে সেই জড়তাটা কেটে যাবে। এখানে লেখা আছে খরিমুল ছবি, ফগো দেখে, ফগি উদাহরণ ওয়া খাচ্ছি এর মতন, ফগি ওয়া খাচ্ছি উদাহরণের মতন, থে হওয়া কথোপকথন হেবসেও করে দেখুন। তার মানে ছবি দেখে উদাহরণের মতন কথোপকথন করে দেখুন স্পোকেনের জন্য। এখানে একটা পিকচার দেখা যাচ্ছে, এই পিকচারটি একটু আগে আমরা পড়ে আসছি। এটা কিসের পিকচার ছিল, এই যে লেখা আছে ইয়রুমুন অত্যেয়, গ্রীষ্মকাল কেমন, এটা গ্রীষ্মকালের পিকচার। তো বলছে নমো থওয়ায়, খুব গরম। এই যে এখানে এই এক্সাম্পল ছিল, এক্সাম্পলের থেকে এইটা আপনাকে করে দিছে, আর বাকিগুলো ব্যবহার করে আপনি যে শব্দ অর্থগুলো ফাঁকা আছে সেটা দিয়ে এখানে এই পিকচারগুলোর সাথে মিলাইয়া আপনি এরকমভাবে একটা কনভারসেশন তৈরি করবেন। আশা করি এটা আপনি বাসায় করতে পারবেন। আমরা কথোপকথন একে চলে আসি, থে হওয়া কথোপকথন। এখানে আমরা একটা পিকচার দেখতে পাইতেছি, দক্ষিণ কোরিয়ার শীতকালীন একটা কালচার ওদের ওইখানে, এবং এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছে। কি কথা বলতেছে আমরা দেখি। খাল্লো বলতেছে জায়া শিনুন, জায়া সাহেব মুসুন কোন, খেজরুল ঋতু জোয়া হেয় পছন্দ করেন। এখানে এই যে চলিত ভাষা প্রেজেন্ট টেন্স দিয়ে প্রশ্ন করছে। এখানে জায়া শিনুর, জায়া সাহেব মুসুন কোন, খেজরুল ঋতু জোয়া হেয় পছন্দ করেন। জায়া উত্তর দিতেছে ঝনুন আমি ইয়রুমুল গ্রীষ্মকাল জোয়াহেয় পছন্দ করি। এই দেখেন এইখানে একটু খেয়াল করেন, দুইটা বাক্যের মধ্যে এখানে উল অবজেক্ট পার্টিকেল ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার করা হয়েছে এই বিষয়ের উপরে আমি একটা সুন্দর বিস্তারিত ভিডিও করে দিছি অবজেক্ট পার্টিকেলের উপরে। আশা করি ওই ভিডিওটা যারা দেখছেন এখন বিষয়টা খুব সুন্দর মতো বুঝতে পারতেছেন। যারা দেখেন নাই বা বুঝতে পারতেছেন না তারা আমার ওই ভিডিওটা দেখতে পারেন। তো বলতে ঝনুন আমি ইয়রুমুল গ্রীষ্মকাল জোয়াহেয় পছন্দ করি। খাল্লো বলতেছে মঙ্গরে মঙ্গোলিয়ার খেয়রুন শীতকাল অত্যেয় কেমন। মঙ্গরে মঙ্গোলিয়ার উই এর অর্থ হচ্ছে র বা এর, উইটা যখন পার্টিকেলে শব্দের শেষে বসে তখন এ উচ্চারণ হয়। উচ্চারণটা হবে এখানে মঙ্গরে মঙ্গোলিয়ার
겨울은 শীতকাল অত্যেয় কেমন? মঙ্গলের শীতকাল কেমন এটা জিজ্ঞাসা করতেছি, বা জায়া উত্তর দিতেছে মঙ্গলে মঙ্গোলিয়ার 겨울은 শীতকাল নমু খুব ছুয়ায়ও ঠান্ডা। এই যে ছুপ্তা থেকে ছোয়ায়ও চলে আসে। মঙ্গলে মঙ্গোলিয়ার 겨울은 শীতকাল নমু খুব ছুয়ায়ও ঠান্ডা। এখন এই যে কনভারসেশনটা পড়লাম এটা থেকে দুইটা প্রশ্ন আছে আমাদের, এই দুইটা প্রশ্ন বাসায় প্র্যাকটিস করবেন, লিসেনিং কোশ্চেনের অ্যান্সার দেওয়ার স্কিল বাড়বে। লেখা আছে থেদাফে বোয়ায়ো, উত্তর করে দেখুন বিয়োগটা হিউতির স্থানে গিয়ে ফয়ের মতন উচ্চারণ হবে। কি প্রশ্ন ছিল এখানে? প্রশ্ন বলতেছে জায়া শিনুন জায়া সাহেব মুসুন কোন খেজরুল ঋতু জোয়াহেও পছন্দ করে। জায়া সাহেব কোন ঋতু পছন্দ করে? এই যে এখানে প্রশ্ন করছিল কোন ঋতু পছন্দ করেন, সে অ্যান্সার দিয়েছিল কি জায়া ইয়োরুম, অর্থাৎ গ্রীষ্মকাল সে পছন্দ করে। তাহলে এটার অ্যান্সার হবে কি গ্রীষ্মকাল। 2 নম্বর কোশ্চেন বলতেছে মঙ্গলে মঙ্গোলিয়ার 겨울은 শীতকাল নালশিকা আবহাওয়া অত্যেয় কেমন? মানে মঙ্গলের শীতকালের আবহাওয়া কেমন? এই যে এখানে প্রশ্ন করছিল না যে মঙ্গলের শীতকালের আবহাওয়াটা কেমন, সে অ্যান্সার দিছিল কি নমু ছুয়ায়, খুব ঠান্ডা। তাহলে এটার অ্যান্সার হবে নমু ছুয়ায়। তো আমরা নিচে চলে আসি, ওইগুলো প্র্যাকটিস করবেন ওইভাবে এবং এই হোমওয়ার্কটা করবেন। এখানে লেখা আছে ঝেসি দোয়েন প্রদত্ত ফিয়হিয়নুল অভিব্যক্তি হোয়ারিয়ং হায় ব্যবহার করে থেহওয়া কথোপকথন হ্যাবসেও করে দেখুন। এই যে এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দ দিয়ে এখানে একটা কনভারসেশন তৈরি করে দিছে। এটার মিনিং আমি করে দিছি আপনার বোঝার সুবিধার জন্য। আপনি যেটা কাজ এইটার আদলে এই যে নিচে যে শব্দগুলো আছে এইটা দিয়ে আপনি একা একা একটা কনভারসেশন করার চেষ্টা করবেন। আপনি যতটুকু পারেন, এখানে যতটুকু বুঝতে পারেন ওইটা দিয়েই আপনি ট্রাই করেন। চেষ্টা করতে করতে আপনার মুখের একটা জড়তা কাটবে, আপনার চিন্তা ভাবনার শক্তিটা বাড়বে, আপনার জন্য এটা স্কিল বাড়বে আপনার। ওকে, নিচে আমরা চলে আসি। নিচে লেখা আছে ফারুম। ফারুম মানে হচ্ছে উচ্চারণ। দেখেন আমি চাইলে এইগুলো আপনাকে সব পড়াই দিতে পারি, আমি সবই করে দিতে পারি, কিন্তু আমি যদি সবই করে দিই আপনার মধ্যে যে একটা ক্রিয়েটিভিটি আছে বা আপনার নিজের থেকে কিছু করতে হবে সেই চেষ্টাটা আপনার মধ্যে আর থাকবে না, এতে করে আপনার স্কিল বাড়বে না। তো এটা আপনি নিজে নিজে করার চেষ্টা করেন, না পারলে তো আমি আসি ইনশাল্লাহ। তো উচ্চারণটা হচ্ছে ইয়ে, এইটার উচ্চারণ এর আগে আমি স্বরবর্ণের ক্লাসে আমি এটা বুঝাই দিছিলাম। ইয়ে এই বর্ণটাকে কোরিয়ানরা কিভাবে উচ্চারণ করে, কোরিয়ানদের স্বরবর্ণ কিভাবে উচ্চারণ করে, এই টাইটেলে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছিলাম। এখানে আমি একটু শর্ট করে বলে দিই আপনাকে। ইয়েটা যখন কোনো শব্দের শুরুতে থাকে, অর্থাৎ ইয়ে দিয়ে যখন কোনো শব্দ শুরু হয়, এখানে অন্য কোনো ব্যঞ্জনবর্ণ না থাকে, শুধু ইয়ং থাকে, তখন এর উচ্চারণটা ইয়ের মতনই হবে, ইয়ে ইয়েই হবে। কিন্তু ইয়েটা যখন কোনো শব্দের মাঝে বা কোনো শব্দের শেষে চলে আসবে বা শব্দের শুরুতে অন্য কোনো ব্যঞ্জনবর্ণের সাথে থাকবে, তখন এর উচ্চারণটা দ্রুত এবং সহজ করার জন্য এর মতন উচ্চারণ করতে হয়। যেমন এখানে উচ্চারণটা হয়ে যাবে শিগে। এগুলো আপনি বুঝতে পারবেন এই 59 নম্বর ট্র্যাকটা প্লে করেন, প্লে করলে এই আমি যেটা বলছি আমার কথার সঙ্গে এই উচ্চারণগুলো শুনেন, তো জিনিসটা আরও ভালো বুঝতে পারবেন। তো আমরা নিচের শব্দ অর্থে চলে আসি। আমাদের শব্দ অর্থ 2, অহুই শব্দার্থ ই 2, নালসি আবহাওয়া। এই শব্দ অর্থের পিকচারগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। একদম বাম পাশে লেখা আছে নালসি আবহাওয়া, এখানে একটা পিকচার আছে। ডান পাশের পিকচারের পাশে দুইটা শব্দ অর্থ আছে। নালশিগা আবহাওয়া ঝোথা ভালো। হিউত বাচ্চিমের পরে যখন দিউত আসে তখন এই দটা থয়ের মতন উচ্চারণ হবে। তাহলে নালশিগা আবহাওয়া ঝোথা ভালো, নালশিগা আবহাওয়া নাপ্পুদা খারাপ। দেখেন যুক্ত ব্যঞ্জনবর্ণর যে বর্ণগুলো আছে 5টা বর্ণ, এই 5টা বর্ণ যখন উচ্চারণ করে তখন মনে হয় যে বর্ণগুলো ডাবল উচ্চারণ করতেছে, এরকম আপনার কাছে মনে হবে, কিন্তু আসলে একবারই উচ্চারণ করে, কিন্তু ওদেরটা শুনলে আপনার কাছে ওইরকম মনে হবে। তো আপনিও যখন উচ্চারণ করবেন চেষ্টা করবেন ওদের কাছাকাছি উচ্চারণ করার জন্য। তো নালশিগা আবহাওয়া নাপ্পুদা খারাপ। নিচের ডান পাশে পিকচারের পাশে যে শব্দ অর্থটা লেখা আছে ফারামি বাতাস ফুলদা প্রবাহিত হওয়া। ফারামি ফুলদা বাতাস প্রবাহিত হওয়া বা বাতাস বহা। নিচে আছে ফিগা ওদা। ফিগা মানে বৃষ্টি, ওদা মানে হচ্ছে আশা। তো ফিগা ওদা এটা দিয়ে বোঝায় বৃষ্টি হওয়া বা বৃষ্টি পড়া। ফিগা ওদা বৃষ্টি হওয়া বা বৃষ্টি পড়া। নিচে আছে ফিগা বৃষ্টি, খছিদা। খছিদা মানে হচ্ছে থামা বা থেমে যাওয়া। ফিগা খছিদা বৃষ্টি থামা বা থেমে যাওয়া। একদম বাম পাশে চলে আসি আমরা, লেখা আছে এখানে মাক্তা রিউল গিয়োগ যখন বাচ্চেমে থাকে তখন জানি যে আমরা নিয়ম অনুযায়ী এখানে গিয়োগটা উচ্চারণ হবে এবং গিয়োগের পরে দিউত আছে দটা ত উচ্চারণ হবে। মাক্তা উজ্জ্বল বা পরিষ্কার, মাক্তা উজ্জ্বল বা পরিষ্কার। হুরিদা মেঘলা, হুরিদা মেঘলা। নুনি ওদা মানে হচ্ছে তুষার পরা,
মানে এটাও হয় তুষার আসা বা তুষার হওয়া, তো নর্মালি এটা বলে না, সবাই বলে তুষার পড়া। তো নুনি ওদা হচ্ছে তুষার পড়া, নুনি ওদা তুষার পড়া, নুনি খুচিদা তুষার থামা বা থেমে যাওয়া, নুনি খুচিদা তুষার থামা বা থেমে যাওয়া। আমরা নিচে চলে আসি, নিচে কিছু শব্দার্থ আছে আমাদের। মানি বেশি, হিউতের পরে যখন ইয়ং আসে তখন হিউতটা ইয়ংয়ের স্থানে যাবে না, এবং হিউতের পাশে নিউন আছে, নিয়ম অনুযায়ী নিউনটা ইয়ংয়ের স্থানে গিয়ে উচ্চারণ হবে। মানি বেশি, ঝংমাল সত্যি, ঝংমাল সত্যি, ফিয়ল্লো তেমন, রিউলের পরে রিউল আছে, দুইটাই লয়লা উচ্চারণ হবে। ফিয়ল্লো তেমন, ইয়বসেও হ্যালো, মোবাইলে যখন কথা বলি আমরা ফোন ধরি তখন আমরা বলি ইয়বসেও হ্যালো। তো নিচে আমাদের হোমওয়ার্কটা আছে, হোমওয়ার্কটা আমরা বাসায় করব। কি লেখা আছে? খুঁড়িমূল ছবি, ফোগো দেখে, ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি এর মতন, ফগি ওয়া খাচ্ছি উদাহরণের মতন, থেওয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। তো এখানে যে পিকচারটা দেখা যাচ্ছে এখানে কি লেখা আছে আমি বাংলাটা পড়ে দিই, আপনি এগুলো করবেন। নালশিগা আবহাওয়া অত্যেয় কেমন, আবহাওয়া কেমন প্রশ্ন করতেছে, অ্যান্সার দিতেছে নালশিগা আবহাওয়া ঝোয়ায়ও ভালো। এই হোমওয়ার্কটা খুব সহজে করতে পারবেন। এখানে পিকচারে যেটা দেখা যাচ্ছে উপরে আপনি এই শব্দার্থগুলো পড়ে আসছেন, সেই শব্দার্থগুলো দিয়ে এখানে সুন্দর মতন করে লিখে দিবেন, তাইলে এটা হোমওয়ার্কটা হয়ে যাবে। আমরা নিচে চলে আসি, নিচে আমাদের আজকের এই অধ্যায়ের দ্বিতীয় যে গ্রামারটা সেই গ্রামারটা আছে। এখানে মূলত দুইটা গ্রামার আছে, আমি দুইটা গ্রামারই সুন্দর করে আপনাকে বোঝাই দেবো ইনশাল্লাহ। একটা গ্রামার হচ্ছে আন, এই আন দিয়ে মূলত হচ্ছে না বোধক, না বুঝাবে, এবং আরেকটা গ্রামার আছে জি আন্থা, এই জি আন্থা এটা মানে হচ্ছে না, কিন্তু এই দুইটার ব্যবহারগত পার্থক্য আছে একটা, আমি সেটা সুন্দর মতো এখানে লিখে দিয়েছি, আমি পর্যায়ক্রমে আমি আপনাকে সেটা বুঝাই দিতেছি। এইখানে যা লেখা আছে এইটাই আমি আপনাকে সুন্দর মতন এবং সহজ ভাষায় জিনিসটা বুঝাই দেই। আন এটা হচ্ছে না, এটার ব্যবহার হচ্ছে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের আগে বসাতে হয়। এই আন এই যে গ্রামারটা, এই গ্রামারটা বসাইতে হবে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের আগে। আর জি আনথা এই যে আরেকটা গ্রামার আছে, এই গ্রামারটা ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষের দা বাদ দেওয়ার পর বসাতে হয়। ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষে যে দাটা থাকে সেই দাটা বাদ দেওয়ার পরে এই জি আনথা ব্যবহার করতে হবে। আর আন ব্যবহার করার জন্য দা বাদ দিতে হবে না, কারণ এটা ভার্ব অ্যাডজেক্টিভের আগে ব্যবহার করতে হবে। তাহলে কীভাবে ব্যবহার করব? এর শাব্দিক অর্থ আন এটাও না, জি আনথা এটাও না। তাহলে আমরা এখন এই দুইটার ব্যবহার দেখি, ব্যবহার দেখলে এক্সাম্পল যেটা আছে এটা আপনি অটোমেটিক বুঝতে পারবেন। তো এখানে আছে ফিগা আনওয়ায়ো, এখানে আছে ফিগা ওজি আনায়ো, একটা আন দিয়ে উদাহরণ করছে আর একটা জি আনথা দিয়ে উদাহরণ করছে। এই দুইটা বুঝতে পারলে বাকি সবগুলো বুঝতে পারবেন। এইটা আমরা বুঝি কি লেখা আছে। আন দিয়ে যে গ্রামারটার উদাহরণ আছে ফিগা আন ওয়ায়ো, বৃষ্টি হয় না। কিভাবে জিনিসটা হইলো আমরা দেখি। ফিগা ওদা এর মানে হচ্ছে কি বৃষ্টি হওয়া, আমরা একটু আগে যেটা পড়ে আসলাম। তো ফিগা ওদা এটা থেকে কি করছে, ফিগা এখানে দাটা বাদ যায় সবসময়, আমি দাটা বাদ দিলাম, দা বাদ দেওয়ার পর এখানে কি আসছে, ও আসছে। প্রেজেন্ট টেন্সের চলিত রূপ এখানে আসছে আয়ো, তাহলে ও এর পাশে যখন আয়ো আসে তখন ও আর আ মিলে হয়ে যায় ওয়ায়ো। তাহলে ফিগা ওয়ায়ো এর অর্থ হচ্ছে বৃষ্টি হয়, কিন্তু আমি করব কি বৃষ্টি হয় না, এই নাটা আমি প্রকাশ করব। তো নাটা প্রকাশ করব কি দিয়ে, আন দিয়ে, এই গ্রামারটা দিয়ে। তো যখন এই গ্রামার দিয়ে প্রকাশ করব তখন নিয়ম অনুযায়ী আমাকে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের আগে আন ব্যবহার করতে হবে। তাহলে এই বাক্যের মধ্যে আমার ভার্ব হচ্ছে কোনটা, ওদা, এখানে যে ওয়াইও যেটা আসছে তাহলে আন ব্যবহার করতে হবে ভার্ব অ্যাডজেক্টিভের আগে। তাহলে ফিগা আন ওয়াইও, বৃষ্টি হয় না। ফিগা এই আন দিয়ে না বোঝাবে, তাহলে ফিগা আন ওয়াইও, বৃষ্টি হয় না। সেম জিনিসটাই এই জি আনথা এটা দিয়েও প্রকাশ করা যাবে। জি আনথা এর অর্থও হচ্ছে না, কিন্তু এই দুইটার ব্যবহারের পার্থক্য আছে। এইটা কিভাবে ব্যবহার করব, এইটা দিয়ে একটা উদাহরণ এখানে দেওয়া আছে, ফিগা ওজি আনায় এর মানে হচ্ছে বৃষ্টি হয় না। কিভাবে এই জিনিসটা হইল, ফিগা ওদা এর মানে হচ্ছে বৃষ্টি হওয়া, তাহলে ফিগা ও আমি দাটা বাদ দিলাম, দা বাদ দেওয়ার পরে এটা ব্যবহার করতে, এই যে নিয়মে লিখে দিছি ভার্ব অ্যাডজেক্টিভের শেষে দা বাদ দেওয়ার পরে ব্যবহার করতে হবে এই গ্রামারটা। তাহলে আমি এখানে দাটা বাদ দিলাম, দা বাদ দেওয়ার পর আমি এখানে আনলাম জি আনথা। এখন দেখেন এই যে জি আনথা এখানে এই যে আবার দা আছে, এই দাটা এখানে উঠাই দিতে হবে, এই দাটা উঠাই দিয়ে পাস্ট প্রেজেন্ট ফিউচার এই টেন্সগুলো এখানে ব্যবহার করা যায়। তো আমি এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে করতেছি তো আমি এখানে কি করলাম, ফিগা ওজি আন রাখলাম, এই দাটাকে উঠাই দিলাম, দাটা উঠাই দিয়ে প্রেজেন্ট টেন্সে চলিত রূপে আমি এখানে আয়ও ব্যবহার করলাম। তাহলে একসাথে করলে ফিগা ওজি আনাই অর্থ হচ্ছে বৃষ্টি
হয় না। দেখেন আমরা এখানে স্বাভাবিকভাবে পড়ে ফেলতেছি ফিগা ওজি আনায়। আমি আপনাকে এখানে ডিটেইলসে জিনিসটা পার্ট বাই পার্ট বুঝাই দিলাম যে জিনিসটা কিভাবে আসছে। এটা করে কী হবে আপনার বোঝার জন্য সুবিধা হবে। তো নর্মালি ফিগা ওজি আনায়ও এটা ব্যবহার করাটা আমাদের জন্য একটু কঠিন। আন যেটা এটা ব্যবহার করাটা একেবারেই সহজ এবং এটাই বেশি ব্যবহৃত হয় সাধারণত। তো এখন আশা করি এই দুইটা গ্রামারের ব্যবহারের পার্থক্যটা বুঝতে পারছেন। দুইটা গ্রামারের অর্থই হচ্ছে না। একটা ব্যবহার করতে হবে ভার্ব অ্যাডজেক্টিভের আগে, আর একটা ব্যবহার করতে হবে ভার্ব অ্যাডজেক্টিভের শেষে দা বাদ দেওয়ার পরে। জিনিসটা আশা করি বুঝতে পারছেন। উদাহরণটা আমরা পড়ি তাহলে ফিগা আনওয়ায়ো মানে হচ্ছে বৃষ্টি হয় না। তারপর হচ্ছে হুয়াংউন মানে হুয়াং একজন ব্যক্তির নাম। খিবুনি হুয়াংয়ের মন আনজোয়ায়ো ভালো না। জোয়াই অর্থ কি ভালো, এর সাথে আন আছে তার মানে না। আনজোয়ায়ো ভালো না মানে হুয়াংয়ের মন ভালো না সেটা বলতেছে। নিচে উদাহরণে আছে অনুরুণ আজ ইল কাজ আনহেয় করি না। ইল হেয় মানে কি কাজ করা, তাহলে আন দিলে সেটা নেগেটিভ হয়ে যেতেছে, না হয়ে যেতেছে। তাহলে অনুরুণ আজ ইল আনহেয় আজ কাজ করি না বা আজ কাজ করে না এরকম অর্থ প্রকাশ করে। নানুন আমি উন্দং ব্যায়াম বা খেলাধুলা আনহেয় এই হেয় মানে হচ্ছে উন্দং হেয়তে খেলাধুলা বা ব্যায়াম করা, আন দিছে এটা না হয়ে গেছে নেগেটিভ হয়ে গেছে। তাহলে উন্দং আনহেয় ব্যায়াম করি না বা খেলাধুলা করি না। তো আশা করি এটা বুঝতে পারছেন। উদাহরণ দুটো খুব ভালো করে খেয়াল করেন তো জিনিস দুইটা আশা করি খুব ভালো করে বুঝতে পারবেন। আমরা একটু নিচে চলে আসি। নিচে আমাদের এই গ্রামারটার ব্যবহার কিছু হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কটা বাসায় করবেন। কি লেখা আছে? খড়িমূল ছবি ফোগো দেখে ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতন থে হোয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। এখানে একটা পিকচার দেখতেছি আমরা, পিকচারে লেখা আছে নুনি ওয়ায়ো মানে তুষার পরে কি বা তুষার আসে কি, নর্মালি আমরা এটা বলি না। আমরা যেটা বলি নুনি ওয়ায়ো তুষার পরে কি, যদি আমাদের দেশে পড়ে না, দক্ষিণ কোরিয়াতে এইভাবেই বলে। তো বলতেছে আনিও না নুনি আন ওয়ায়ো না তুষার পরে না। এই যে আন ওয়ায়ো এই যে আন ব্যবহার করছে যেটা আমরা একটু আগে শিখে আসলাম, ভার্ব অ্যাডজেক্টিভের আগে এই আনটা ব্যবহার করতে হয়। তো আপনি এই আন ব্যবহার করে এই যে এখানে যে পিকচারগুলো আছে এই পিকচারগুলো সেইভাবে আপনি এখানে সুন্দরভাবে লিখবেন এবং এর অ্যান্সারটা বইয়ের পিছনে দেওয়া আছে, আপনি সেখানে চেক করবেন। এরপরও না বুঝলে আপনি একটু কমেন্ট করেন, আমি আপনাকে বোঝাই দেবো ইনশাল্লাহ। তা আমরা আর একটু নিচে চলে আসি। এটার নিচে আমাদের আর একটু হোমওয়ার্ক আছে। এটা মূলত কথোপকথন স্পোকেনের হোমওয়ার্ক। এটা লেখা আছে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি এর মতন থে হওয়া কথোপকথন হে বসেও করে দেখুন। ফগি ওয়া খাচ্ছি উদাহরণের মতন থে হওয়া হে বসেও কথোপকথন করে দেখুন। তো উদাহরণের মতন কীভাবে কথোপকথন করবেন? লেখা আছে ফাপ এখানে ক্রস দেয়া তার মানে এটা নেগেটিভ, পাং এখানে জিরো দেয়া তার মানে এটা পজিটিভ বা ঠিক আছে। তো এটা থেকে উদাহরণ কীভাবে করছে লেখছে ফাবুল মগয় মানে ভাত খান কি, প্রশ্ন করতেছে এখানে প্রশ্নবোধক। ফাবুল মগয় ভাত খান কি, অ্যান্সার দিতেছে আনিও না ফাবুল ভাত আন মগয় খাই না। পাঙুল রুটি মগয় খাই। এই যে এটা দিছে এই যে আনটা ব্যবহার করছে যে পাং রুটিতে জিরো দেওয়া তার মানে রুটি খায়, আর ভাপে ক্লোজ দেওয়া এখানে সেটাই বলতেছে যে না ভাত খাই না রুটি খাই। তো এই নিচেরগুলো ওইভাবে দেওয়া আছে, যেটা ক্রস সেটা সে খায় না বা পান করে না, আর যেটাতে জিরো আছে সেটা খায় বা পান করে, সেইটা দিয়ে এইখানে উদাহরণের আদলে আপনি একটা কনভারসেশন করবেন। ওকে, আমরা নিচে চলে আসি। নিচে আমাদের কথোপকথন 2 আছে। থে হওয়া কথোপকথন ই 2, দুইজন ব্যক্তি কথা বলতেছে, এখানে পিকচারও সেটাই দেখতে পাইতেছি আমরা। তো আমরা পড়ি কি লেখা আছে। থারা বলতেছে ইয়বুসেও হ্যালো। ফোনে যখন কথা বলি আমরা ফোন রিসিভ করলে নর্মালি আমরা তো সালাম দিই, যার এক একজনের এক এক ধরনের অভ্যাস। তো ওরা যেটা বলে সেটা হচ্ছে ইয়বুসেও হ্যালো। নিচে বলতেছে থুইশি থুই সাহেব বা থুই ম্যাডাম যে কোনো একটা বলা যায়, কোনো সমস্যা নাই। হানুই নুন এই হানুই একটা স্থানের নাম, তা হানুই নুন হানুইয়ের চিগুম এখন নালশিগা আবহাওয়া অত্যেয় কেমন। থুইশি থুই সাহেব বা থুই ম্যাডাম হানুই নুন হানুইয়ের চিগুম এখন নালশিগা আবহাওয়া অত্যেয় কেমন, এখানে প্রশ্ন করছে। এবার থুই ম্যাডাম উত্তর করতেছে বা থুই সাহেব বলতেছে ফিগা বৃষ্টি মানি ওয়ায়ো বেশি হয়। এই ওয়ায়ো মানে বৃষ্টি বেশি আসে, তার মানে শাব্দিক অর্থ বৃষ্টি হয়। ফিগা বৃষ্টি মানি ওয়ায়ো বেশি হয়। সৌরেদো এই সৌল দক্ষিণ কোরিয়ার সিটির নাম, রাজধানী। সৌরেদো সৌলেও ফিগা বৃষ্টি ওয়ায়ো হয় কি মানে বৃষ্টি আসে কি এরকম হয় অর্থটা, কিন্তু বুঝতে হবে বৃষ্টি হয় কি, প্রশ্ন করতেছে। সৌরেদো সৌলেও ফিগা বৃষ্টি ওয়ায়ো হয় কি। এবার ধারা উত্তর করতেছে আনিও না ফিগা বৃষ্টি আন ওয়ায়ো হয় না। এই যে এখানে আন ব্যবহার করছে ভার্ব অ্যাডজেক্টিভের আগে আন দিয়ে এটাকে নেগেটিভ করছে, না প্রকাশ করতেছে।
আনিও না ফিগা বৃষ্টি আনুয়ায়ও হয় না। থুই বলতেছে খুরম তাহলে বা তবে, মানি বেশি, থওয়ায়ও গরমকে এই যে থবদা থেকে থয়ও বিয়োগটা উঠে গেছে, ডান পাশে একটা অতিরিক্ত উ যোগ করছে এখানে এবং প্রেজেন্ট টেন্স দিয়ে চলিত ভাষায় প্রশ্ন করছে। খুরম তাহলে বা তবে, মানি অনেক বা বেশি, থওয়ায়ও গরম কি। এবার ধারা বলতেছে অনুরুণ আজ ফারামি বাতাস ফুরয়ও বইছে। ফারামি ফুলদা বাতাস বহা বা বাতাস প্রবাহিত হওয়া আমরা একটু আগে শিখে আসছি, এটা চলিত ভাষা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে বলতেছে অনুরুণ আজ ফারাবি বাতাস ফুরয়ও বাতাস বইছে বা বাতাস প্রবাহিত হয়। ফিয়ল্লো তেমন আনথওয়ায় গরম নাই, যে থবদা এটা একটা অ্যাডজেক্টিভ, এর আগে এই যে আন ব্যবহার করছে এটাকে নাবোধক করছে। তো ফিয়ল্লো তেমন আনথওয়ায় গরম না। তো আশা করি কনভারসেশনটা বুঝতে পারছেন, এটা বাসায় খুব বেশি বেশি শুনবেন। এখান থেকে দুইটা কোশ্চেন আছে, আমরা পড়ি। থেদাপহে ভয়ও উত্তর করে দেখুন। দুইটা কোশ্চেন কি আছে। হানই নুন হানইয়ের চিগুম এখন নালশিগা আবহাওয়া ঝোয়ায়ও ভালো কি। প্রশ্ন থাকতে পারে এরকম যে হানইয়ের এখন আবহাওয়া ভালো কি। এই যে এখানে হানইয়ের আবহাওয়াটা কেমন ছিল প্রশ্ন করছিল, বলছিল কি ফিগা মানি ওয়ায়ও বৃষ্টি বেশি হয়। তার মানে বৃষ্টি বেশি হওয়া কি আবহাওয়া ভালো নাকি খারাপ? অবশ্যই আবহাওয়াটা ভালো না, আবহাওয়াটা খারাপ। তো লিসনিংয়ের যে কোশ্চেনের যে অ্যান্সার থাকবে সেই অ্যান্সারের মধ্যে এটা অপশনে থাকবে, সেখান থেকে খুব সহজেই অ্যান্সারটা দিতে পারবেন আশা করি। 2 নম্বরের প্রশ্ন বলতেছে সৌরুন সৌল অনুল আজ নালশিগা আবহাওয়া অত্যেয় কেমন। মানে সৌলের আজ আবহাওয়া কেমন। তো সৌলের আজকে আবহাওয়াটা কেমন ছিল, এই যে এখানে সৌলের বিষয়ে প্রশ্ন করছিল, সৌলে বৃষ্টি হয় কি, সে বলছে না বৃষ্টি হয় না। তাহলে বলছে তাহলে কি খুব গরম, সে বলতেছিল যে না আজ বাতাস বইছে তেমন গরম না। তাহলে এটার অ্যান্সারটা হবে আজ বাতাস বইছে তেমন গরম না। লিসনিংয়ের অপশন এরকম আপনি পাবেন, তো পাইলে আপনি খুব সহজেই সেটা অ্যান্সার দিতে পারবেন যদি কনভারসেশনটা খুব ভালো বুঝতে পারেন। ওকে, আমরা নিচে চলে আসি। নিচে আমাদের এই কনভারসেশনে হোমওয়ার্কটা আছে। ঝেসিদোয়েন প্রদত্ত ফিওহিউনুল অভিব্যক্তি হওয়ারিয়ং হায় ব্যবহার করে থে হওয়া কথোপকথন হ্যাঁ বসেও করে দেখুন। এখানে যে শব্দগুলো আছে একটু উপরে যেটা যেভাবে বুঝাই দিছিলাম, এখানে এই মিনিংটা এখানে সুন্দর মতন আমি করে দিছি আপনার বোঝার জন্য। স্পোকেনের এইটা আপনি নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবেন। এখানে এই শব্দগুলো দিয়ে এখানে একটা কনভারসেশন তৈরি করছে, নিচের শব্দগুলো দিয়ে আপনি এইটার মতন করে যতটুকু পারেন আপনি একা একা চেষ্টা করেন। তো আমরা নিচে চলে আসি। নিচে লেখা আছে ইউ ইয়ং হান ফিওহিয়ন উপযোগী অভিব্যক্তি বা দরকারি বা প্রয়োজনীয় অভিব্যক্তি, দক্ষিণ কোরিয়ার কিছু প্রচলিত কথা সংস্কৃতি, সেটা এখানে সুন্দর মতো নোট করা আছে। লেখা আছে এখানে খুগে চক্কেশ্বয়, সেটাই ভালো হবে। যে গেশ্বয় এটা ফিউচার টেন্সে আছে, এটা আমরা এখনও শিখিনি, শিখবো। এবং হিউতের পরে যখন গেওক থাকে তখন গটা ক্ষয়ের মতন উচ্চারণ করতে হয়, উচ্চারণটা হয়ে যাবে খুগে চক্ষেশ্বয়, সেটাই ভালো হবে। এগুলো সাধারণত ফ্রেশ ওয়ার্ড, এগুলো যেভাবে আছে এভাবেই পড়বেন। লেখা আছে এখানে ঝমসিম ফুথ মক্কো ইলহাল কায়। আমি জিনিসটা একটু বোঝাই দেই। ফুথ এর অর্থ হচ্ছে থেকে, তো এইটা মূলত হচ্ছে কোনো কিছু থেকে শুরু বা প্রথম থেকে যেখানে শুরু করা হয় সেই সমস্ত শব্দের সাথে সাধারণত ফুতো কথাটা থাকে। তো জমসিম মানে হচ্ছে কি দুপুরের খাবার, ফুথ দিয়ে এখানে বুঝাইছে যে প্রথমে দুপুরের খাবার, আর মক্ক দিয়ে এখানে বুঝাইতেছে খেয়ে। প্রথমে দুপুরের খাবার খেয়ে ইলহালকায়ও কাজ করব কি, এই যে লকায়ও উল্কায়ও রিউলকায়ও এটা দিয়ে ভবিষ্যতে প্রশ্ন করা কি বোঝায়। এই গ্রামার এখনও শিখি নাই আমরা সামনে শিখবো এটা। তো ইলহালকায়ও মানে হচ্ছে কাজ করব কি, ঝমসিমবুথ মক্ক ইলহালকায়ও প্রথমে দুপুরের খাবার খেয়ে কাজ করব কি। এবার উত্তর দিতেছে খুগে চক্ষে ছয়, মানে সেটাই ভালো হবে। ওকে, আমরা নিচে চলে আসি। নিচে আমাদের সংস্কৃতি এবং তথ্য চলে আসছে। মুনহা সংস্কৃতি ওয়া এবং ঝংব তথ্য, সংস্কৃতি এবং তথ্য। নালসি আবহাওয়া, আবহাওয়ার বিষয়ে আমাদের সংস্কৃতি এবং তথ্য, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা খুব মনোযোগ সহকারে পড়তে হবে। লেখা আছে হানগুগুন কোরিয়া ফোম বসন্ত, ইয়রুম গ্রীষ্ম, খাউল শরৎ, খিয়উল শীত। মানে এই বসন্তকাল, গ্রীষ্মকাল, শরৎকাল এবং শীতকাল। সা খেজুরি, সা মানে চার, খেজুরি মানে ঋতু, চার ঋতু। তুরিয়োত্থান স্পষ্ট মানে সুস্পষ্ট, তুরিয়োত্থান তধ্বনির বাচ্চিমের পরে যখন হিউত থাকে তখন এই তধ্বনির বাচ্চিম হিউতের স্থানে গিয়ে থয়ের মতন উচ্চারণ হবে। আর তুরিয়োত্থান এর অর্থ হচ্ছে সুস্পষ্ট, নারা ইমনিদা দেশ। তো এখানে বলতেছে যে কোরিয়ায় বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীতকাল, চার ঋতু সুস্পষ্ট দেশ। দক্ষিণ কোরিয়াতে এই চারটা ঋতু একদম স্পষ্টভাবে দেখা যায়, এখানে সেটাই বলতেছে যে সুস্পষ্ট দেশ।
এরপরে ডিটেলস বলতেছে ফোম বসন্তকাল মানে বসন্ত, সামওয়াল অর্থাৎ মার্চ মাস, এটা থেকে বোঝাইতেছে ওয়াল মানে হচ্ছে মে মাস, মার্চ মাস থেকে মে মাস, তাত্ত্বথামীয় মানে হচ্ছে উষ্ণ। তাহলে বসন্তকাল সাধারণত হয় হচ্ছে মার্চ থেকে মে মাস পর্যন্ত এবং এর আবহাওয়াটা হচ্ছে কি তাত্ত্বথামীয় উষ্ণ। এবং এখানে যে মিওটা দিয়ে দুইটা সেন্টেন্সকে সাধারণত একসাথে করে গো বা খ্রিগো এবং এইরকম অর্থ প্রকাশ করে এখানে মিওটা। তো তাত্ত্বথামীয় এর মানে হচ্ছে উষ্ণ। এবং ফতকত, এই ফতকত হচ্ছে চেরি ফুল, দক্ষিণ কোরিয়ার ফুল আমরা যেটা জানি। তারপর আছে ইয়ংসান হোংগোয়া, ইয়ংসান হোং এটা আজালিয়া ফুল, সাধারণত লাল এবং গোলাপি রঙের ফুলটা হয়ে থাকে। গোয়া খাত্তুন এর মতন, আরুমদাউন সুন্দর, মনোমুগ্ধকর সুন্দর, আরুমদাউন সুন্দর, কচ্ছি ফুল, মানি অনেক, ফিমনিদা ফোটে, ফিদা মানে হচ্ছে ফোটা, ফিমনিদা ফোটে। এখান থেকে বলতেছে যে বসন্তকাল সাধারণত মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত, এই সময়টা হচ্ছে আমাদের বসন্তকাল এবং এই সময়টা হচ্ছে উষ্ণ। চেরি ফুল, আজালিয়া ফুল, লাল গোলাপি রঙের যে ফুল এর মতন সুন্দর ফুল অনেক ফোটে। সারামদুরুন লোকজনেরা বা মানুষজনেরা, ফোমমাজি বসন্তের আগমনে মানে বসন্তকে তারা স্বাগত জানায় আগমনে, ফোমমাজি বসন্তের আগমনে। কতকুগিয়ংদো আমি একটু বলে দিই, তধ্বনির বাচ্চিমের পরে যখন গিয়ক আসে তখন গটা কয়ের মতন উচ্চারণ হয়। কোত অর্থ ফুল, খুগিয়ং দেখা, দো ও বুঝাইতেছে। তাহলে কতকুগিয়ংদো ফুল দেখতেও, খাগো যায়, গো দিয়ে এবং বুঝাইতেছে, খাগো যায় এবং, আরমদাউন সুন্দর, ফোম বসন্ত, খ্যংছিরুল দৃশ্য, ঝুলগিমনিদা উপভোগ করে। এখানে বলতেছে লোকজনেরা বা মানুষজনেরা বসন্তের আগমনে ফুল দেখতেও যায় এবং সুন্দর বসন্তের দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে। নিচের খণ্ডে বলতেছে ইয়রুম গ্রীষ্মকাল, ইউয়াল জুন মাস থেকে ফারওয়াল আগস্ট মাস, এনুন মানে জুন মাস থেকে আগস্ট মাসে, থপকো মানে হচ্ছে গরম এবং থপদা হচ্ছে গরম এবং কোত মানে ফুল, খুগিয়ং মানে হচ্ছে মানি অনেক ও বুঝাইতেছে হয় বা বৃষ্টি অনেক আসে মানে বৃষ্টি অনেক হয়। তো এখানে বলতেছে যে গ্রীষ্মকাল সাধারণত জুন থেকে আগস্ট মাসের মধ্যে হয়, এটা অনেক গরম এবং বৃষ্টি বেশি হয়। ঝাংমাগা বর্ষাকাল, কন্যাগো শেষ হলে, তধ্বনির বাচ্চিমের পরে নিউন আসলে তধ্বনির বাচ্চিম ন উচ্চারণ হয়, কন্যাগো শেষ হলে, সানশিবদো মানে হচ্ছে 30, এই দো মানে ডিগ্রি বোঝাইতেছে এখানে 30 ডিগ্রি, নম নুন বেশি, নমদা মানে বেশি, 30 ডিগ্রির বেশি। মুদইগা, মুদই অর্থ হচ্ছে ভ্যাপসা গরম বা তীব্র গরম এরকম বোঝায়, ভ্যাপসা গরম বা তীব্র গরম, সিজাক দৈমিয়ন শুরু হলে, সারাম দরুন মানুষজনেরা বা লোকজনেরা, আরুমদাউন মনোমুগ্ধকর বা সুন্দর, হ্যাবিয়নিনা হ্যাবিয়ন সমুদ্র সৈকত, ইনা অথবা বা সমুদ্র সৈকত বা, খেগুগুরো খেগোক মানে হচ্ছে উপত্যকা, সাধারণত এটা পাহাড়ি অঞ্চলে হয়, দুই পাহাড়ের মাঝখান দিয়ে ঝর্ণা বা নদীর পানি যেখান থেকে প্রবাহিত হয় সেটাকে আমরা নর্মালি যেটাকে বলি উপত্যকা। খেগুগুরো উপত্যকার দিকে, হিউগারুল ছুটিতে, তনামনিদা যায়। তো এখান থেকে আমরা যেটা বুঝতেছি যে বর্ষাকাল শেষ হইলে 30 ডিগ্রির বেশি ভ্যাপসা গরম বা তীব্র গরম শুরু হলে লোকজন বা মানুষজনেরা সুন্দর সমুদ্র সৈকত বা উপত্যকার দিকে ছুটিতে যায়। ফামেনুন রাতে, ইয়লদে ইয়ারো, ইয়লদে ইয়া মানে হচ্ছে প্রচণ্ড গরম বা গরম, রো দিয়ে দ্বারা দিয়ে মাধ্যমে বোঝায়, মাঝে মাঝে এটা কারণ অর্থ প্রকাশ করে। তো ইয়লদে ইয়ারো গরমের কারণে, রাতে গরমের কারণে, ঝামুল ঘুম, সলসিগিদো হামনিদা, সলসিদা এর অর্থ হচ্ছে ব্যাঘাত ঘটা, সলসিগিদো হামনিদা মানে ব্যাঘাত ঘটে। এখানে বলতেছে যে রাতে প্রচণ্ড গরমের কারণে ঘুমে ব্যাঘাত ঘটে। ওকে আমরা নিচে আসি, নিচের খণ্ডে এখানে যে পিকচারটা আছে পিকচারের পাশে লেখা আছে খাউল মানে হচ্ছে শরৎকাল, এটা শরৎকালের আবহাওয়া। খাউল শরৎকাল, খুওয়াল সেপ্টেম্বর মাস, এটা দিয়ে থেকে বোঝাইতেছে সেপ্টেম্বর মাস থেকে শিবিরওয়াল অর্থাৎ নভেম্বর মাস, এনুন নভেম্বর মাস পর্যন্ত, শরৎকালটা সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত। মালকো পরিষ্কার এবং শিওনহান শীতল, নালশিকা আবহাওয়া, ইয়জিমনিদা অব্যাহত থাকে বা চলতে থাকে। তাহলে শরৎকালটা সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এটা পরিষ্কার এবং শীতল আবহাওয়া অব্যাহত থাকে বা শীতল আবহাওয়াটা চলতে থাকে। হিয়ং হিয়ং সেকসেক উড়ো, হিয়ং হিয়ং সেকসেক অর্থ বিভিন্ন রং, উড়ো দ্বারা দিয়ে দিকে বোঝাইতেছে, বিভিন্ন রং দ্বারা, খোপগে সুন্দরভাবে, মুলতুন রঙিন হওয়া, ধানফুঙুল পাতার রং, এই ধানফুং দিয়ে বোঝায় যে শরৎকালে বিভিন্ন গাছের যে পাতা থাকে পাতার রং পরিবর্তন করে এক একটা রং ধারণ করে, এটা আমাদের দেশেও হয়, সেটাকে বলতেছে থানফুং অর্থাৎ
পাতার রং ফগি উইহা দেখার জন্যে, গি উইহা এটা জন্য অর্থ প্রকাশ করে, এটা একটা গ্রামার। ফগি উইহা দেখার জন্যে সানুরো, সান মানে পাহাড়, উড়ো মানে দিকে, তাহলে সানুরো পাহাড়ের দিকে ইউ হ্যাঙ্গুল ভ্রমণে তনানুন যাওয়া, ভ্রমণে যাওয়ার সারামদুরি মানুষজন মানসুমনিদা অনেক বা বেশি। এখানে বলতেছে যে বিভিন্ন রং দ্বারা সুন্দরভাবে রঙিন হওয়া পাতার রং দেখার জন্যে পাহাড়ের দিকে ভ্রমণে যাওয়া মানুষজন অনেক। নালশিগা আবহাওয়া ঝোয়া ভালো হওয়ায় বা ভালো থাকায় হাক্কিও স্কুলের উন্দং হয়ে নুন ক্রীড়া প্রতিযোগিতা না বা ক্রীড়া প্রতিযোগিতা বা সুকজে উৎসব দং ইত্যাদি গোয়া খাতুন এর মতন, উৎসব ইত্যাদি এর মতন চুংইহান গুরুত্বপূর্ণ হ্যাংসাগা ইভেন্ট বা অনুষ্ঠান মানি অনেক ইয়ল্লিমনিদা আয়োজন করা হয়। তো এখান থেকে বলতেছে যে আবহাওয়া ওই সময়টাতে ভালো থাকে বা ওই সময়টা আবহাওয়া ভালো হওয়ার কারণে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা বা উৎসব ইত্যাদি এর মতন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বা গুরুত্বপূর্ণ ইভেন্ট অনেক বেশি তারা আয়োজন করা হয় বা অনেক বেশি তারা আয়োজন করে। খিয়াউল শীতকাল, শিবিওয়াল ডিসেম্বর মাস থেকে ইওয়াল ফেব্রুয়ারি মাস, মানে শীতকালটা হচ্ছে ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকে। ইয়ংহা, এই ইয়ংহা দিয়ে বোঝায় যে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে, ওই সময়টাকে বোঝায় যে ইয়ংহা শিব্দ কাজী, মানে 10 ডিগ্রি পর্যন্ত। ইয়ংহা শিপ্ত কাজী এটা দিয়ে বোঝাইতেছে যে তাপমাত্রা 0 ডিগ্রির নিচে, তার মানে -10 ডিগ্রি পর্যন্ত। নেরিওগাল ঝংদোরো, নেরিওগাদা থেকে নিচে নেমে যাওয়া, নেরিওগাল ঝংদোরো এখানে বুঝাইতেছে যে তাপমাত্রাটা 0 ডিগ্রির নিচে -10 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। মেয়ু চুপকো খুব ঠান্ডা এবং, মেয়ু খুব চুপকো ঠান্ডা, গো দিয়ে এবং বুঝাইতেছে খুব ঠান্ডা এবং। খাংমুড়ি, খাং মানে নদী, মূল মানে পানি, খাংমুড়ি নদীর পানি। অলগিদো হামনিদা, অলদা মানে হচ্ছে বরফ বা জমে যাওয়া, অলগিদো হামনিদা জমে যায়, নদীর পানিও জমে যায়। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে শীতকালটা সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তাপমাত্রা 0 ডিগ্রির নিচে -10 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং সেটা খুব ঠান্ডা এবং নদীর পানিও জমে যায়। নফুন উঁচু, জিদে এনুন অঞ্চলে, জিদে মানে অঞ্চল, উঁচু অঞ্চলে, নুনি তুষার মানি বেশি, নেরিও পরে, নেরিদা মানে হচ্ছে নামা, মানে এখানে বুঝতে হবে যে তুষার বেশি পড়ে। সুখিনা, এই সুখি মানে হচ্ছিল স্কি, বরফের মধ্যে যে স্কি করে সেইটা বোঝাইতেছে সুখি স্কি না বা। সুখে ইথু বধু মানে স্কিট বোর্ড, সুখে ইথু বধু মানে হচ্ছে স্কিট বোর্ড, দং ইত্যাদি। খেউল শীতকাল, সুফসুরুল স্পোর্টস, স্পোর্টসকে বলতেছে সুফসু, শীতকালের স্পোর্টস ঝুলগিনুন উপভোগ করা, সারামদুরি মানুষজন মানসুমনিদা অনেক। এই লাইন থেকে বলতেছে যে উঁচু স্থানে তুষার বেশি পড়ে এবং স্কি বা স্কেটবোর্ড ইত্যাদি শীতকালের স্পোর্টস উপভোগ করা মানুষ অনেক। সামিরুন 3 দিন ছুপগো ঠান্ডা, গো দিয়ে এবং, সামিরিন ছুপগো 3 দিন ঠান্ডা এবং, সাইরুন 4 দিন তাত্ত্বান উষ্ণ, এই 3 দিন ঠান্ডা এবং 4 দিন উষ্ণ, এই কথাটাকেই বলতেছে সামহান সাউন, মানে 3 দিন ঠান্ডা এবং 4 দিন উষ্ণ, এটাই বলতেছে সেটা। হেয়নসাংই পরিস্থিতি বা অবস্থা, নাথানাগিদো হামনিদা প্রকাশ পায়। এখানে বলতেছে যে 3 দিন ঠান্ডা এবং 4 দিন উষ্ণ এরকম পরিস্থিতি বা এরকম অবস্থাটা প্রকাশ পায়। একদম শেষ খণ্ডে বলতেছে হানগুক কোরিয়া সারাম দুরুন লোকজন বা মানুষজনেরা, নমু খুব, থউন গরম, ইয়রমিনা গ্রীষ্ম বা, নমু খুব, চুন ঠান্ডা, খেউল ফোদা শীতকালের চেয়ে, শিওনহাগো শীতল এবং, খেয়ংছিগা দৃশ্য, আরামদাউন সুন্দর, ফোমগোয়া বসন্তকাল এবং, খাউরুল শরৎকাল, ছোয়া হামনিদা পছন্দ করে। এই লাইন থেকে বলতেছে যে কোরিয়ান মানুষরা খুব গরম এর গ্রীষ্মকাল, মানে খুব গরমের গ্রীষ্মকাল বা খুব ঠান্ডার শীতকালের চাইতে শীতল এবং দৃশ্য সুন্দর বসন্তকাল এবং শরৎকাল তারা বেশি পছন্দ করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে দক্ষিণ কোরিয়ার মানুষেরা শীতকাল এবং গরমকাল খুব বেশি পছন্দ করে না, তারা বেশি পছন্দ করে হচ্ছে বসন্তকাল এবং শরৎকাল। মনে রাখতে হবে খুরোনা কিন্তু, ইয়োজুমুন ইদানিং, ইসাং মানে অধিক, গিউনুরো গিউন মানে হচ্ছে তাপমাত্রা, অধিক তাপমাত্রার কারণে বা অধিক তাপমাত্রার মাধ্যমে, ফোমগোয়া বসন্তকাল এবং খাউরি শরৎকাল। চালবাজিন খাদ্যাগো এটা একসাথে একটা কথা,
চাল বা জিন এর মানে ছোট হয়ে গেছে আর কি, মানে আগে ছোট ছিল না এখন ছোট হয়ে গেছে সেটা বলতেছে। চালবাজিন খত খাদ্দা গো, চালবাজিন খত খাত্তা এর মানে হচ্ছে মনে হচ্ছে বা মনে হওয়াটা বোঝায়, যে ছোট হয়ে গেছে মনে হচ্ছে বা ছোট হয়ে গেছে মনে হয়। মানুন অনেক, সারামদুরি লোকজনেরা, ইয়েগি হামনিদা এই কথাটা বলছেন বা এই কথাটা বলে। খুরোনা কিন্তু ইয়োজুমুন ইদানিং ইসাং অধিক গিউনুরো তাপমাত্রা, গিউন মানে তাপমাত্রা, উড়ো মাধ্যমে বা মাঝে মাঝে কারণে অর্থ প্রকাশ করে। তো ইসাং গিউনুরো অধিক তাপমাত্রার মাধ্যমে বা অধিক তাপমাত্রার কারণে, ফোমগুয়া বসন্তকাল এবং খাউরি শরৎকাল, চালবাজিন মানে ছোট হয়ে গেছে, মানে আগে ছোট ছিল না এখন সেটা ছোট হয়ে গেছে, চালবাজিন ছোট হয়ে গেছে, খত খাদ্দাগো মনে হচ্ছে বা মনে হয়, খত খাত্তা দিয়ে মনে হয় বা মনে হচ্ছে এরকম বোঝায়, যে চালবাজিন খত খাদ্দাগো ছোট হয়ে গেছে মনে হচ্ছে বা ছোট হয়ে গেছে মনে হয়। মানুন অনেক, সারামদুরি লোকজনেরা বা মানুষজনেরা, ইয়েগি হামনিদা বলছেন বা বলে। তো অনেক মানুষজনেরা বলছেন বা অনেক মানুষজনেরা বলে, কি কথা বলে, যে বসন্ত এবং শরৎকালটা আগের তুলনায় বা আগের থেকে এখন ছোট হয়ে গেছে মনে হচ্ছে বা ছোট হয়ে গেছে মনে হয়, সেই কথাটা বলতেছে। তো আমরা আমাদের এই অধ্যায় একদম শেষে চলে আসছি। তো এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারলাম, হোয়াগিন হেও চেক করুন, চেক করুন এখানে যেটা লেখা আছে এই বিষয়গুলোই আমরা এই অধ্যায় থেকে শিখতে পারছি। তো আশা করি অধ্যায়টা খুব ভালো করে বুঝতে পারছেন, বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি কষ্ট করে একটু কমেন্টে জানাবেন, আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে অষ্টম অধ্যায়টা সম্পূর্ণ একটা ক্লাসের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আশা করি আমার সাথেই থাকবেন, আমার সাথে থাকলে পাশে থাকলে আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আজিজ। আল্লাহ হাফেজ।